হুসাইন কান্দে আর ডাক দিয়া বলেন, রে কুফাবাসী, আমি হুসাইন তোমাদের কাছে মুসাফির হয়ে আসি নাই, আমাকে তোমরা দাওয়াত করে সসম্মানে এনেছো, কেমনে আমার সঙ্গে এমন করলা? হাসরের মাঠে চেহারাটা মুসলমান বইলা আমার নানার সামনে, রহমাতুল লিল আলামিনের সামনে কেমনে দেখাইবা? মুঝে কুফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया। হুসাইন কান্দে আর ডাক দিয়া বলেন, রে কুফাবাসী, আমি হুসাইন তোমাদের কাছে মুসাফির হয়ে আসি নাই, আমাকে তোমরা দাওয়াত করে সসম্মানে এনেছো, কেমনে আমার সঙ্গে এমন করলা? হাসরের মাঠে চেহারাটা মুসলমান বইলা আমার নানার সামনে, রহমাতুল লিল আলামিনের সামনে কেমনে দেখাইবা? একটাবার কি মায়ান নবীর কথা মনে হইল না? একটাবার কি মায়ান নবীর কলিজার সাহাবীর কথা মনে হইল না? এই বইলা কান্না করে বেঈমান ইয়াজিদের সৈন্য সদস্যরা তাকে এমন ভাবে আঘাত করলো, করতে করতে দুনিয়ার বাড়িতে শাহাদাতের পেয়ালা পান করায় ফেললো। আল্লাহর নবী দিদার দিয়া ডাক দিয়া কয়, হুসাইন কান্নার কারণ নাই, টেনশনের কারণ নাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর দিন আল্লাহ বাস্তবায়ন করবেন। সুবহানাল্লাহ। আমরা যদি কারবালার ইতিহাস সঠিকটা জানতে চাই, শুনতে চাই, তাহলে আমাদেরকে প্রাথমিক স্তরে শুনতে হবে। নবীজির ইন্তেকালের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যারা, তাদের মধ্য থেকে 4 জন খলিফা নিযুক্ত হলেন। একসাথে 4 জন নিযুক্ত হন নাই, ধারাবাহিকভাবে এক এক করে 4 জনকে নিযুক্ত করা হয়। ঠিক আমরা যেমন ভাবে বসলাম, নবীজির ইন্তেকালের পরে মসজিদে নববীর ভিতরে সাহাবা একরামদের এমন এক ব্যাপক মজমা জমা হয়েছে। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে কে সেই খেলাফতের দায়িত্ব নেবেন, কে দেশের ইসলাম রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য দায়িত্ব নেবেন, দেশ ও জাতির কল্যাণে কথা বলবেন, সে মানুষটা কে হতে পারেন? চতুর্দিক থেকে মানুষ একজন আরেকজনের চেহারার দিকে তাকায় রয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার তৎকালীন সময় খুব শক্তি সাহস ছিল, জিনাকে বেঈমান কাফেররা খুব ভয় পাইতেন। বড় মজলিস থেকে অনেকেই নাম ঘোষণা করলেন, হযরত উমর, আপনি যদি নবীজির ইন্তেকালের পরে খিলাফতের দায়িত্বটা নেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা নেন, তাহলে ইসলাম এবং দেশের সাধারণ জনগণ সুরক্ষিত থাকবেন, হিফাজত থাকবেন। আমরা সকলেই আপনাকে মনোনয়ন করতে চাই। সুবহানাল্লাহ, চিৎকার দেয়া কোন। একটা দেশের রাষ্ট্র গভর্নর হওয়া, একটা রাষ্ট্রের পরিচালক হওয়া, এটা কত বড়, অর্থাৎ ক্ষমতার লোভ তো সবার অন্তরেই থাকে। কিন্তু সাহাবা একরাম ছিলেন দুনিয়া বিমুখ মানুষ, আখিরাতমুখী মানুষ। তারা দুনিয়াদেরকে খুব ভয় পাইতেন, দুনিয়াকে খুব ভয় করতেন। সাহাবা একরাম দুনিয়া নিতে চাইতেন না, দুনিয়া গ্রহণ করতে চাইতেন না, দুনিয়াটাকে জাহান্নামের কারণ মনে করতেন। সম্মানিত সুধী, আমাদেরকে যদি এমন অফার করা হয়তো যে এই রাজ্যের, এই এরিয়ার, এই এলাকার মন্ত্রী বানিয়ে দেওয়া হবে, এমপি বানিয়ে দেওয়া হবে, আমরা খুশিতে বাকবাকুম কয়েকটা গরু জবাই করে জনগণকে খাওয়ায় ফেলব। কিন্তু আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে যখন চতুর্পাশ থেকে সাহাবা একরাম তার নাম ঘোষণা করলো, তিনি বসা থেকে দাঁড়ায় আল্লাহর নবীর প্রিয় সাহাবী, মুরব্বী একজন সাহাবী, যিনাকে আল্লাহ তাআলা অধিক পরিমাণ সম্মান আর কদর দিয়েছেন, নবীজি যিনাকে অত্যন্ত মহাব্বত করতেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। নিজের আসন তাইকা ওইটা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসা তাইকা টান দিয়া দাঁড় করাইলেন। দাঁড় করায় বড় মজলিসের মধ্যে বলতে শুরু করলেন, আরে ভাই আবু বকর, মজলিসের সকল মানুষ আমার বীরত্ব দেখে, আমার ক্ষমতা দেখে হয়তো আমাকে আমির নিযুক্ত করতে চাইতেছে, খলিফা মনোনয়ন করতে চাইতেছে। না না, আমি খলিফা হব না, আমি এই খলিফার দায়িত্ব নেওয়ার মতো উপযুক্ত না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের হাতটা ধরে বলেন, ভাই আবু বকর, আমি যে দায়িত্বটা জনগণের কাছ থেকে পাইলাম,
আমি আপনাকে এই দায়িত্বটা আপনার উপর অর্পণ করে দিলাম, আপনি এই দায়িত্বটা কবুল করেন। বলেন আলহামদুলিল্লাহ। সকল সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, রে আবু বকর, আমরাও চাইছিলাম উমর নিজ থেকেই আপনাকে খিলাফতের দায়িত্বটা দিবেন। আমরা উমরের বীরত্ব দেখা, উমরের পাওয়ার দেখা উমরের কাছে দায়িত্ব দিয়েছিলাম। উমর যেহেতু আপনার কাছে দায়িত্ব অর্পণ করলো, আপনি দায়িত্ব কবুল করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত পাওয়ার পর দীর্ঘ 5 বছরের মতো শাসন পরিচালনা করলো, রাষ্ট্র পরিচালনা করলো। হযরতে আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। আবু বকরের পরে ধারাবাহিকভাবে উমরকে খিলাফতের দায়িত্ব দেওয়া হয়। উমর আবার কিছুদিন পরে মসজিদে নববীর ভিতর বসে বসে কোরআন তেলাওয়াত করে ফজরের পর মুহূর্তে যখন ঠান্ডা অবস্থায় কোরআনে কারিমের তিলাওয়াত করে কয়েকজন বেঈমান কাফের মিলা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দুইটা riwayat আসছে, কেউ কেউ বলেন নামাজরত অবস্থায় আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন উমরকে শাহাদাত বরণ করাইছে। আবার কেউ কেউ বলেন কোরআন তিলাওয়াত অবস্থায় ছুরির আঘাত করে, তীরের আঘাত, বর্ষার আঘাত করতে করতে রক্তাক্ত করে, ক্ষত বিক্ষত করে আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিনকে শাহাদাত বরণ করানো হয়। উমরও শাহাদাত বরণ করলো। এবার উমরের পরে কে খেলাফতের দায়িত্ব নেবেন? তৃতীয় নাম্বার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খিলাফত দেওয়া হয়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক বছর তার হাত দ্বারা রাষ্ট্র পরিচালনা করার পর তিনারও ইন্তেকাল হয়ে গেল। তিনার ইন্তেকালের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফত দেওয়া হয়। 4 জন বিশিষ্ট সাহাবী, 4 খলিফার শাসন আমল যখন শেষ হয়ে যায়, আল্লাহর নবীর সাহাবী, নবীজির কলিজার টুকরা, একেবারে কাছের একজন জামাতা, আল্লাহর নবীর প্রিয় মানুষ হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় কাক মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে এক স্থানের মধ্যে জমা করলেন। জমা করে সাহাবীদেরকে বলতে লাগলেন, সাহাবীরা রে, আমার 2 জন পুত্র সন্তান রয়েছে, বলো তোমরা তাদের মধ্য থেকে কাউকে কি খলিফা নিযুক্ত করতে চাও কিনা? যদি তোমাদের মনে চাই বাহির থেকে কাউকে করতে পারো। নবীর নির্দেশিকা ছিল প্রথম খলিফা হবেন আবু বকর, দ্বিতীয় খলিফা হবেন উমর, তৃতীয় খলিফা হবেন উসমান, চতুর্থ খলিফা হবে আমিরুল মুমিনিন। উমরের পর উসমান, উসমানের পর আলী। এভাবে 4 জনের খিলাফত শেষ হওয়ার পরে, রাষ্ট্র পরিচালনা শেষ হওয়ার পরে জনগণ যাকে চাবে তাকে বানাবে। ও জনগণ, আমার ইন্তেকালের পরে তোমরা কাকে বানাইতে চাও? অনেক সাহাবায়ে কেরাম বললেন, ইমাম হাসান যেহেতু বড় সন্তান, তাকেই তো খেলাফত দেওয়া যায়। হযরতে আলী কতটুকুন ইনসাফওয়ালা ছিলেন, কতটুকুন রাষ্ট্রপ্রেমিক, দেশপ্রেমিক ছিলেন, ইসলাম প্রেমিক ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমার সন্তানদের চেয়েও যোগ্য ব্যক্তি যদি কাউকে পাওয়া যায়, আমি আলী সে ক্ষমতা তার হাতে হস্তক্ষেপ করব। সুবহানাল্লাহ। বড় মজলিসের মধ্যে খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে দেখে আল্লাহর নবীর জলিলুল কদর এক সাহাবী, নাম তার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হইলে ওই ওহী আল্লাহর নবীর কাছ থেকে শুইনা শুইনা চামড়ার মধ্যে লিপিবদ্ধ করতেন, লিখতেন। সেই সাহাবীর নাম হলো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। হযরতে আলী নিজের সন্তানকে না দিয়ে মুআবিয়াকে ডাক দিয়া বললেন, হে মুআবিয়া, আমার ইন্তেকালের পরে এই রাষ্ট্র পরিচালনার জন্য, এই রাষ্ট্রকে শাসন করার দায়িত্ব, খেলাফতের দায়িত্ব তোমার কাছে দেওয়া হলো। তোমার ইন্তেকালের পূর্ব মুহূর্তে যদি আমার সন্তান হাসানকে ভালো মনে হয়, আদর্শবান মনে হয়, ইনসাফওয়ালা মনে হয়, আমার সন্তান হাসানের কাছে কিংবা হুসাইনের কাছে রাষ্ট্র ক্ষমতা দেয়া যাইবা, এতে আমার দুঃখ নাই, আফসোস নাই, চাহিদা নাই। আল্লাহু আকবার।
আমির আল মুমিনিন ইন্তেকাল করলো, উসমান গনি ইন্তেকাল করলো, এক এক করে আলী ইন্তেকাল করার পর সাহাবায়ে কেরামদের শিডিউল যখন শেষ হয়া এবার ধারাবাহিকভাবে 4 খলিফার পরে আমিরে মুয়াবিয়া রাষ্ট্র পরিচালনা করতেছেন। রাষ্ট্র পরিচালনা করাকালীন সময় আমিরে মুয়াবিয়া অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পর তিনার একজন সন্তান ছিলেন, তিনি একাধিক বিবাহ করলেন, 4টার বেশি না, একাধিক বিবাহ করছেন। তিনার শারীরিক একটা রূপ ছিল, যে রোগে রোগান্বিত হয়ে আল্লাহর নবীর কাছে গিয়া বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা রোগে আক্রান্ত হয়ে গেছি, এখন আমি কি করতে পারি, কি করলে আমি রোগ থেকে ভালো হব? আল্লাহর রাসূল তখন তাকে সমাধান দিয়েছিল, তুমি বিবাহ করো। সে বিবাহ করলো, ভালো হইল না, আবার বিবাহ করো, বিবাহ করলো, ভালো হইল না। এমনভাবে তৃতীয় যে বিবাহটা করলেন, সেই বিবাহের একজন স্ত্রী, সে ছিলেন দুশ্চরিত্রওয়ালা। সেই মহিলার গর্ভ থেকে একজন সন্তান দুনিয়াতে আগমন করলো, যার নাম ছিল ইয়াজিদ। যার নাম কি? আরে যার নাম কি? ইয়াজিদ। দুষ্ট প্রকৃতির, পৃথিবীর এমন কোন নাফরমানি নাই সেই ইয়াজিদ করে, সকল নাফরমানি তার দ্বারা সংগঠিত। আমিরে মুয়াবিয়া মমস্য অবস্থায় বিছানায় পড়া। ইয়াজিদ তার বাবার কাছে গেছে, আব্বা, আপনি ইন্তেকাল করলে আপনার ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব, খলিফা কে হবেন, কাকে নিযুক্ত করবেন, কাকে আমির বানাবেন, কাকে রাষ্ট্র পরিচালক বানাবেন? আমিরে মুয়াবিয়া বলেন, কেন, আমার পরে ইমাম হাসান তো সবচেয়ে যোগ্য, বিজ্ঞ নবীর একজন আওলাদ, তাকেই বানিয়ে দেওয়া হবে। এই কথাটা বলার পর ইয়াজিদ বসাতাইকা দাঁড়ায় বলছেন, না আব্বা, হতে পারে না। তাহলে কি চাও তুমি? বলে, এই রাজ্যের গভর্নর, এই রাজ্যের রাষ্ট্র পরিচালক আমি হতে চাই। এবার তুমি যদি হতে চাও, তোমাকে তো আমি দেব না, কারণ তুমি তো প্রকৃত মুমিন না, তোমার মধ্যে নিফাকিয়ে ভরপুর, তুমি সর্বোপরি সকল প্রকার পাপের পাশ্চিত্যের পাহাড় করছো, তোমাকে দেওয়া সম্ভব না। এই কথা বলার পর বাপ সন্তানের কথা কাটাকাটি হয়ে গেল। আমিরে মুয়াবিয়াকে এভাবে যখন কোনোভাবে কৌশলে ফেলতে পারে নাই, এক পর্যায়ে ইয়াজিদ তার সঙ্গভঙ্গি নিয়ে তার দল, প্রায় 350 চিঠি, প্রতিটা চিঠির মধ্যে একই লেখা, হুসাইন, আপনি যদি কুফাতে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনাকে আমরা খলিফা মেনে নেব, আপনার হাতে আমরা দ্বীন ইসলাম মেনে চলার চেষ্টা করব। এক এক করে প্রায় 350 চিঠির মধ্যে একটাই লেখা, হুসাইন, কুফাবাসী আপনার অপেক্ষায় রয়েছে, ইয়াজিদকে কখনো রাষ্ট্রপ্রধান মানবে না, আপনি আসলে আপনার কাছে খলিফা, আপনাকে খলিফা মানে আপনার হাত ধরে আমরা আপনাকে অনুসরণ করে চলব। এই যে চিঠিগুলো দেখা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যত অনুসারী ছিলেন সকলকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসলো। বসার পর সাহাবায়ে কেরাম যারা ছিলেন মুরব্বী বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করলো, ও মুরব্বীরা, আপনারা তো আমাদের সে পূর্বে দুনিয়াতে আগমন করলেন, দেখেন না এক এক করে 350 চিঠি চলে আসছে, বলেন না এই চিঠির ভাষা কি হইতে পারে? ইয়াজিদ আমাকে বারবার চিঠি দেয়, কুফাবাসী আমাকে চিঠি দেয়, এই চিঠির গঠনটা কি হইতে পারে, বিবরণটা কি হইতে পারে? মুরব্বী সাহাবীরা যারা, মুরব্বী অনুসারী যারা, তারা ডাক দিয়া বলে, হুসাইন, নবী চলে গেল, এমন ভাবে খেলাফতের দায়িত্বশীল 4 সাহাবী ইন্তেকাল করলো, এবার হাসানকে ইন্তেকাল হইতে আমরা দেখলাম, সর্বশেষ তোমাকে আমরা হারাইতে চাই না, অতএব তুমি আমাদের কাছে থাকতে হবে। তুমি যে চিঠিগুলো আমাদেরকে দেখাচ্ছ, সেই চিঠিগুলোর ভাষা একটা, ভিতরে আরেকটা, চিঠির ভাষায় তারা যত মধুর করে লিখেছে, তোমাকে তারা চায়, প্রকৃতপক্ষে তোমাকে তারা চায় না। এমন করে আস্তে আস্তে প্রায় 350 চিঠির স্তূপ যখন জমে গেল, ইমাম হুসাইন ডাক দিয়া বলেন, সাহাবীরা, আমার সহপাঠীরা, আপনারা যদি অনুমতি দেন আমি যেতে পারি। এর মধ্য থেকে একজন মুরব্বী ডাক দিয়া বলেন, রে হুসাইন, তোমাকে এমনি এমনি যেতে দিতে পারি না,
তোমাকে দেওয়ার পূর্বে আমরা কাউকে দিয়ে একটু পরীক্ষা করি, আমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠানো হোক, একজন রাহাবার পাঠানো হোক, তিনি আগে পর্যবেক্ষণ করুক, তিনি আগে অবস্থাটা দেখো। কুফাবাসীর মনের ভাব কি আর চিঠির ভাব কি, দুইটা দেখার পর আমাদেরকে যখন জানানো হবে, আমরা তখন আপনাকে নিয়ে কুফাতে রওনা হইব। আল্লাহর নবীর সাহাবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ঠিক আছে, আপনাদের কথা মতে আমি একটা কাজ করতে পারি, আমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি কুফাতে পাঠাইতে পারি। কে যাবে কুফাতে? এই ভরা মজলিস থেকে একজন দাঁড়ায় গেল, যার নাম হলো মুসলিম ইবনে আকাল। দাঁড়ায়া বলেন, হুসাইন, আপনি যদি অনুমতি দেন আমি কুফাতে গিয়ে কুফার অবস্থা পর্যবেক্ষণ করে আপনাকে জানাবো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মুসলিম ইবনে আকালকে অনুমতি দিয়ে দিল। মুসলিম ইবনে আকাল বাড়িতে যাওয়ার পর তার একটা মাত্র ছোট্ট সন্তান, 7 বছরের সন্তান, তার কাছ থেকে যখন বিদায় নিল, সন্তান চোখের পানি ফালায়া বাবার গলার মধ্যে জড়ায়া ধরে হাউমাউ করে কান্না করে, বাবা এই পৃথিবীর জমিনে আমার মা নাই, আমার ভাই নাই, বোন নাই, আমাকে কই রেখে যাবেন, কার কাছে রেখে যাবেন? আপনি যদি কুফাতে চলে যান আমাকেও সাথে নিয়ে যান। মুসলিম ইবনে আকাল সন্তানের সাথে নিয়ে কুফার দিকে রওনা হয়ে গেল। কুফার শহরের ভিতরে যখন ঢুকলো, কুফার বড় মসজিদের কাছে গিয়া দেখে হাজারো মানুষ অপেক্ষমান রয়ে গেছে, অপেক্ষার প্রহর গুনতেছে কবে হুসাইন আসবে। মানুষের উপরের অবস্থা ছিল একটা, ভিতরের অবস্থা ছিল আরেকটা, কারণ ইয়াজিদ তার সঙ্গপঙ্গদেরকে সাজায়া গুছায়া রাখছে। হুসাইনের প্রতিনিধি আসলে তারে এমন একটা ভাব দেখাইবা যেন আমরা হুসাইনের জন্য পাগল পাড়া হয়ে গেলাম। আর এমন একটা ভাবই দেখাইলো, যারা সামনে আসে তারাই বলে, ওরে মুসলিম ইবনে আকাল, তুমি জলদি করে চিঠি লেখো হুসাইনের কাছে। হুসাইন যদি না আসে আমরা কার কাছে বায়াত গ্রহণ করব? আমরা হুসাইনের কাছে বায়াত গ্রহণ করব। তুমি হুসাইনের কাছে চিঠি লিখে দাও। কুফার অবস্থা ভালো, কুফাবাসীর সুন্দর মনোরম পরিবেশ দেখে হযরতে মুসলিম ইবনে আকাল চিঠি লিখতে শুরু করলো। হে হুসাইন, কুফার মানুষের ব্যবহার অনেক ভালো, কুফাবাসী চায় আপনার হাতে বায়াত গ্রহণ করতে। মুসলিম ইবনে আকাল বুঝতে পারে নাই তাদের প্রতারণাটা, তাদের ফাঁদে পা দিয়া চিঠি লিখতে শুরু করলো। হুসাইন, কুফার শত শত মানুষ রাস্তার দিকে তাকায় রইছে, তুমি হুসাইনের কাছে হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করতে, তোমাকে রাষ্ট্রের গভর্নর মানতে, তোমাকে খলিফা মানতে তারা পাগল পাড়া হয়ে রয়েছে। এই যে চিঠিটা লেখা যে মাত্র পাঠানো হইল, চিঠি রওনা হয়ে গেল, চিঠির দ্বারক বাহক হুসাইনের কাছে চিঠি পৌঁছায়া দিবে। চিঠিতে সুন্দর রেজাল্ট আসবে, হুসাইন তার সঙ্গবাঙ্গী নিয়ে এখানে চলে আসবে। ইয়াজিদ তার পক্ষ থেকে যেভাবে প্ল্যান করলো সেভাবে সে প্ল্যানিং অনুযায়ী হুসাইনকে দাওয়াত করে কুফার মধ্যে ঢুকাবে, এটাই ছিল তার মনোভাব। এবার ইয়াজিদের পক্ষ থেকে সকল সৈন্য সদস্য যারা ছিল, তার সঙ্গী সাথী যারা ছিল, মুসলিম ইবনে আকালকে আঘাত করতে শুরু করলো, প্রহার করতে শুরু করলো। মুসলিম ইবনে আকালের সন্তান তাকায় দেখে তার বাবাকে এক পর্যায়ে দুনিয়ার বাড়ি থেকে বিদায় গ্রহণ করানো হয়ে গেল, শাহাদাতের পেয়ালা পান করানো হইল। মুসলিম ইবনে আকালের দেহ থেকে কলিজাটা, চেহারাটা আলাদা করে ফেলা হইল। ছোট্ট এই সন্তান দৌড়ায় খেজুরের বাগানের ভিতর দিয়া, দৌড়াইতে দৌড়াইতে আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল, কোথায় যাব, কোথায় আশ্রয় গ্রহণ করব? আমার বাবাকে যেমন করে শাহাদাত বরণ করাইছে, আমাকে তো তারা পাইলে শাহাদাত বরণ করাবে। এই যে মনে মনে মনের ভয় নিয়ে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে এক খেজুরের বাগানের মধ্যে গিয়ে একটা গাছের নিচে ঝুপটি মেরে বসে রইল। ওই বাগানের মালিকের সন্তান বাগানে আসছে, কিংবা তার স্ত্রী বাগানে আসছে। আয়সা দেখে খেজুরের বাগানের নিচে ছোট্ট একটা বাচ্চা, ফুটফুটে তার চেহারা, গুনগুন গুনগুন করে কান্না করে। মহিলা মানুষ বাচ্চারা কান্না দেখে মায়া লাগে
লাইগা গেল। মুসলিম ইবনে আকিলের সন্তান রে কুলের মধ্যে উঠায়া বুকে জড়ায়া ডাক দিয়া কই, বাবা তোমার পরিচয় কি, তোমার বাড়ি কই, তোমার ঘর কই, তুমি কোথায় তাইকা আসছ, বলো তোমার পরিচয় কি। বাচ্চা আবার পরিচয় দিতে শুরু করলো, আমি হুসাইনের বংশধর, নবীর আওলাদের বংশধর, আমার বাবার নাম হলো মুসলিম ইবনে আকাল, আমি হুসাইনের পক্ষ থেকে খবর নেওয়ার জন্য আমরা এসেছিলাম। মক্কার বেঈমান কাফেররা, কুফার এই ইয়াজিদের সৈন্যরা মিলা আমার আব্বা জানের শাহাদাতের পেয়ালা পান করায় ফেলছে, আমাকেও তারা পেলে মেরে ফেলবে। এই যে সন্তানটার কথা শুনে তার মায়া লাইগা গেল। মায়া লাইগা যাওয়ার কারণ ওই কারণ মহিলাটার গলার মধ্যে জড়ায়া ধরে ছোট্ট বাচ্চাটা ফুফায় ফুফায় কান্দে, মাগো এই জমিনের মধ্যে আমার মা নাই, আমার বাবা ছিল, বাবাও শাহাদাত বরণ করে ফেললো, আমি একা হয়ে গেলাম, আমাকে পেলে ইয়াজিদের সৈন্যরা মেরে ফেলবে, ও মা আমাকে একটু আশ্রয় দিবানি। বলে সন্তানটাকে নিয়ে যখন ঘরের ভিতরে ঢোকা হয়, পক্ষান্তরে ইয়াজিদ তার এরিয়ার মধ্যে ঘোষণা করে দেয়, মুসলিম ইবনে আকিলের সন্তানটাকে জলদি করে বের করা হোক। যদি বের না করা হয়, এই সন্তানটা যদি মদিনার দিকে ছুটে যায়, হুসাইনকে রাস্তার মধ্যে পেলে হুসাইনকে এই তত্ত্ব যদি দিয়ে দেয়, মুসলিম ইবনে আকিলের হত্যার বিবরণ যদি দিয়ে দেয়, তাহলে হুসাইন আর আসবে না, আর হুসাইনকে আমরা মৃত্যুবরণ না করাইতে পারলে আমাদের পথের কাটাও সরাইতে পারবো না। এই বলে এই বাচ্চাটাকে খুঁজতে খুঁজতে পাগল পাড়া হয়ে গেল, খুঁজতেছে খুঁজতেছে, কোথাও পায় না, কোথাও পায় না। ঘোষণা দিয়া দিল, এই বাচ্চাটাকে যারা আনতে পারবে, মৃত হোক জীবিত হোক, দেহ থেকে কল্লাটা আলাদা করে ওই ব্যক্তিকে 100 উট হাদিয়া দেওয়া হবে। এই যে উটের লোভ অন্তরে চলে আসছে, উটের লোভ মনের ভিতর ঢুকে গেছে, এই সন্তানটাকে খুঁজতেছে সবাই পাগল পাড়া। এই যে ঘোষণাটা শুনছে, এমন ওই মহিলার স্বামী ঘরের মধ্যে খাইতে আসছে, আয়সা দেখে পাকঘর থেকে কান্নার আওয়াজ আসে, বিবিরে ডাক দিল, বিবিরে কে কান্না করে, বিবি ডাক দিয়া কই কে কান্না করে আমি বলতে পারি না। সেও জানে যদি এই বাচ্চার পরিচয় দেয়, বাচ্চাটাকে নিয়ে ওই ইয়াজিদ সৈন্যদের হাতে দড়াইয়া দিতে পারে। না না, মহিলা মানুষ তার প্রতি মায়ার ভালোবাসা নিয়ে ডাক দিয়া কই, স্বামী বলা যাইতে পার না কে কান্না করে, বলতে চায় না, দেখাইতে চায় না। মহিলাকে ধাক্কা দিয়া স্বামী যখন রান্না করে ঢুকলো, তাকায়া দেখে মুসলিম ইবনে আকিলের সন্তানটা একবারে যুক্তি মেরে বসে গুনগুন গুনগুন করে কান্না করে, তার চোখের পানির কান্নায় মহিলার চোখ দিয়া অজরে পানি বের হইতে শুরু করলো। নিষ্ঠুর স্বামী শুনে না, মানে না, 100 উটের লোভে পড়ে আসক্ত হয়া এই ছোট্ট বাচ্চাটাকে টান দিয়া বের করে নিয়ে যাইতেছে। মহিলাটা জড়ায় ধরছে পায়ের মধ্যে, স্বামী গো আল্লাহর দোহাই লাগে, হাতে দড়ি পায়ে দড়ি, এই বাচ্চাটার দুনিয়াতে মা নাই, বাবা নাই, বাচ্চাটা বড় অসহায়। বার মধ্যে বাচ্চা চোখের পানি ফেলায় কান্না করে, আর দেহ তাইকা আলাদাকৃত, এই যে বডি তাইকা আলাদাকৃত, যে কপালটা আলাদা করা, এই দেহ তাইকা মাথাটা আসমানের দিকে তাকায়া চোখের পানি ফালায়া কান্দে আর ডাকে আল্লাহ। মৃত্যুবরণ হয়ে গেল, দুঃখ নাই, আফসোস নাই, কিন্তু আমি যদি বেঁচে থাকতাম কোনো না কোনো ভাবে হুসাইনের কাছে খবরটা পৌঁছায়া দিতাম, হুসাইনকে আসতে নিষেধ করতাম। কিন্তু মক্কার বেঈমান কাফেররা, ওই যে কুফার বেঈমান কাফেররা, ইয়াজিদরা হুসাইনকে মারার জন্য পাগল করা হয়ে গেল। এখন আমি কেমন করে হুসাইনকে নিষেধ করব? ওই জালেমরা তো আমার আব্বাকে পূর্বেই শাহাদাতের পেয়ালা পান করায় ফেললো। এই যে কথাগুলো এই মাথা থেকে আওয়াজ আসতেছে, শুধু এমনটাই নয়, আসমানের দিকে তাকায় তাকায় ডাকতে শুরু করলো, আসমানের পাখি রে, রে জমিনের পাখি আয়, কুফাবাসীর দুশ্চরিত্রের কথাগুলো হুসাইনের কাছে পৌঁছায় দে, হুসাইনকে জানায় দে কুফার মানুষের উপরের অবস্থা একটা, ভিতরের অবস্থা একটা, হুসাইন যেন না আসে। মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেলা হয়, সন্তানকেও শাহাদাত বরণ করে ফেলা হয়। ওই দিক দিয়া চিঠি পাইয়া হুসাইন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে রওনা হয়ে গেল। কোনো এক রেওয়ায়াতে আসে 300, সঠিক রেওয়ায়াত হলো 72 জন মানুষ নিয়ে, নারী
নারী পুরুষ বাচ্চা সহ ৭২ জনের একটা কাফেলা বানায়া ইমাম হুসাইন মদিনা থেকে কুফার দিকে রওনা হয়ে গেল। কুফার দিকে ঢুকতে শুরু করলো। আরে কুফার দিকে ঢুকতে ঢুকতে যখন মধ্যবর্তী অবস্থার মধ্যে চলে আসলো, কিছু কিছু আওয়াজ যাইতে শুরু করলো, হুসাইন তুমি যেই কুফাতে যাইতেছো, কুফার পরিবেশ ভালো না, তোমার আপন মানুষ মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়, তার সন্তানকেও হত্যা করা হয়েছে, অতএব তুমি গেলে তোমাকেও ছাড়া হবে না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, যাদের চিঠির ভাষা এত মধুর হয়, মিষ্টির হয়, এই মানুষগুলো কখনো আমার সঙ্গে খারাপ আচরণ করতে পারে না। ইমাম হুসাইন যখন ৭২ জন এর সদস্যর কাফেলা নিয়ে কুফার দিকে রওনা হইল, কুফার মধ্যবর্তী স্থানের মধ্যে যায় যখন অবস্থান করলো, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে চতুর্পাশ থেকে ইয়াজিদের সৈন্য সদস্যরা তাকে ঘেরাও করে ফেললো। কুফাবাসী তাকে সামনের দিকে আগাইতে দেয় না। রে হুসাইন, আর সামনে যাওয়া যাবে না, এখানেই তোমাকে বাকরুদ্ধ করা হবে, নিস্তব্ধ করা হবে। এ হুসাইন, বলো তুমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করবা কিনা, ইয়াজিদকে খলিফা মানবা কিনা? হুসাইন বলে, না না, আমি তো ইয়াজিদকে খলিফা মানতে আসি নাই, ইয়াজিদকে খলিফা মানার জন্য এখানে আসি নাই, আমাকে দাওয়াত করে আনা হয়েছে, আমি নিজে থেকে আসি নাই, আমাকে দাওয়াত করে বলা হয়েছে আমার কাছে মুসলমানরা বায়াত গ্রহণ করবে। আমি ইয়াজিদের মতো একজন নিকৃষ্ট ব্যক্তির কাছে, জালেমের কাছে, প্রদভষ্টর কাছে আমি বায়াত গ্রহণ করতে পারি না। এই বইলা ইমাম হুসাইন যখন বিকট বিকট আওয়াজ দিতে শুরু করলো, ওই কুফার জালেমরা চতুর্পাশ দিয়ে ইয়াজিদকে বেষ্টন করে ফেললো। না না, তোমাকে পিছনেও যেতে দেওয়া হবে না, সামনেও যেতে দেওয়া হবে না, এই যে কারবালার প্রান্তে তোমাকে এই অবস্থার মধ্যেই আটকিয়ে রাখা হবে। আটকিয়ে রাখা হলো, সামনেও যাইতে দেওয়া হয় না, পিছনেও যাইতে দেওয়া হয় না। ইয়াজিদকে বুদ্ধি দেয়, তার নাম হলো শিমার। শিমার বারবার ইয়াজিদকে বুদ্ধি দেয়, এরে ইয়াজিদ, এখনই সময়, হুসাইনরে যদি হত্যা করে ফেলো তোমার পথের কাটা দূর হয়ে যাবে, তুমি খলিফা হয়ে যাবে। এই যে সঙ্গভঙ্গ নেয়া, চতুর্পাশ দিয়ে ইমাম হুসাইনকে বেষ্টন করে ফেলা হয়, আর সামনেও যাইতে দেওয়া হয় না, পিছনেও যাইতে দেওয়া হয় না। রাত্র গভীর হয়ে গেল, ইমাম হুসাইন তাবু টানায়া এখানে সদস্যদেরকে নিয়ে রাত্র যাপন করলো। সকাল হয়ে গেল, তাদেরকে সামনেও যাইতে দেয় না, পিছনেও যাইতে দেয় না। একটাই আওয়াজ বারবার, ইয়াজিদকে খলিফা মানবা কিনা বলো, যদি মানো তোমাকে ছেড়ে দেওয়া হবে, না মানলে তোমাকে ছাড়া হবে না। এমন করে বারবার ইমাম হুসাইনের কাছে যখন প্রস্তাবনা দেওয়া হয়, তিনি বারবার প্রস্তাবনাকে অ্যাভয়েড করার চেষ্টা করলেন। এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, রে আমার সঙ্গী সাথীরা, না না, কেউ ভয় ভীতি সন্তুষ্ট হবা না, আমি যতক্ষণ আছি তোমাদের জন্য আমি লড়ে যাব, তোমরা টেনশন করবা না। একদিন, 2 দিন, 3 দিন অতিক্রম হয়ে গেল, দীর্ঘ কয়েকদিন এখানে অতিবাহিত হয়ে গেল। এক পর্যায়ে তাদের যে খাবার ছিল, শুকনো খাবার শেষ হয়ে গেল, তরল খাবার শেষ হয়ে গেল, পানীয় জাতীয় যত খাবার ছিল শেষ হয়ে গেল। এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার কাফেলার ৭২ জন সদস্যর খাবার বলতে কিচ্ছু না, ইয়াজিদ খাবার বন্ধ করে দিল। কিছুদিন পর্যন্ত এমন ফুরাত নদীর পানি তারা পান করত। একটা পর্যায়ে সীমার তাদেরকে ঘোষণা করে দিল, ইয়াজিদের পক্ষ থেকে ঘোষণা হয়েছে, এই সমুদ্রের পানি, এই নদীর পানি, ফুরাদের পানি তোমাদের জন্য আর জারি থাকবে না, তোমাদের জন্য ফুরাদের পানি বন্ধ করে দেওয়া হলো। বলো ইয়াজিদকে খলিফা মানবা কিনা? যদি মানো তোমাদের জন্য পানি জারি করে দেওয়া হবে। ইয়াজিদ পানি বন্ধ করে দিল। পানি বন্ধ অবস্থায় 1 দিন, 2 দিন করে 3 দিন এমন করে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। পানি শূন্য হয়া বড় মানুষগুলো তৃষ্ণায় কাতার হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সর্বকনিষ্ঠ এক সন্তান যার নাম ছিলেন আলী আসগর, 6 মাসের বাচ্চা আলী আসগরকে মা তাকে একটু একটু করে পানি পান করাইতে করাইতে
পানি শেষ হয়ে গেল। এবার সন্তান পানির জন্য হাহাকার করে, মা মুখের মধ্যে স্তন দেয়, সন্তান দুধ পায় না, পানিও পায় না। ইতিহাসবিদগণ লেখেন এক পর্যায়ে ইয়াজিদ কঠোর নিষেধাজ্ঞা জারি করার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আসগরকে নিয়ে যখন নদীর তীরে গেলেন, ফুরাদের তীরে গেলেন, পানি পান করাবেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করাবেন। এমন পক্ষান্তরে সীমার ডাক দিয়া বলে, হুসাইন তোমাদের জন্য তোই পানি নিষেধ করা হয়েছে। হুসাইন বলে, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া পানি বক্ষণ করব, কারো অনুমতি লাগবে না। বলে, না না, অনুমতি ছাড়া হবে না, পানি পান করতে দেওয়া যাবে না। হযরতে হুসাইন সন্তান নিয়ে আবার কাফেলার সদস্যদের কাছে আসলো। হুজরার ভিতরে আয়েশা বিবিরে ডাক দিয়া কয়, বিবি নিষ্ঠুর ইয়াজিদের সৈন্যরা আমার এই সন্তানের পানি পান করাইতে দেয় না। ও বিবি, বিকল্প কোনো রাস্তা আসেনি? আলী আসগরের কান্নায় মার মন ভেঙে যায়, মার কলেজা খানগান হয়, কেমনে তারে পানি পান করাবো? এবার মা সিদ্ধান্ত নিল, আমার জিব্বার যে লালা পানি আছে, জিব্বাটা যে তরল আছে, ভিজা আছে, আমি যদি আমার সন্তানের মুখের মধ্যে দিয়ে দিই, জিব্বার লালা পানির দ্বারা হয়তো আমার সন্তান আলী আসগরের পানির তৃষ্ণাটা একটু মিটতে পারে। মা হইয়া সন্তানের মুখের ভিতর নিজের জিব্বাটা যখন দিয়া দেয়, সন্তান মার জিব্বার লালা পানিটা খাইয়া একটু ঠান্ডা হয়, কলেজা শীতল হয়, আবার পানির তৃষ্ণা লাগে, আবার কান্না করে, এমন করে কান্না করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া আবার যখন বিবি ডাক দেয়া কই, স্বামী গো, একটা বারের জন্য চেষ্টা করে দেখেন না, নিষ্ঠুর নিদয়ার ইয়াজিদের সৈন্যরা আমার এই বাচ্চাটাকে একটু পানি পান করাইতে দেয়নি। আল্লাহর নবীর সাহাবী ইমাম হুসাইন কুলে করে সন্তানটারে নিয়া ফুরাত নদীর তীরে যখন এমন করে কাইত করা ধয়রা সন্তানের মুখে এক হাত দিয়া পানি ঢালবেন, এমন সময় দূর থেকে সীমার আল্লাহর নবীর সাহাবী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের দুধের বাচ্চা আলী আসগরকে লক্ষ্য করে যখন তীর মারল, তীরটা অন্য কোথাও লাগে নাই, হযরতে আলী আসগরের কলিজার মধ্যে লেগে যায়, কলিজা ফেড়ে তীর বের হয়। হযরতে আলী আসগরের ভিতর থেকে টপকবে রক্ত বের হইতে শুরু করলো। আল্লাহর নবীর সাহাবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালায়া কান্না করে আর আসমানের দিকে তাকায় তাকায় ডাকে, মালিক, এই ফুরাদের পানি কুকুর খাইলো, শিয়াল খাইলো, বাঘে খাইলো, জীব জানোয়ার খাইলো, আমি নবীর আওলাদ হইয়া আজকে কয়দিন হয়ে গেল পানি পায় না, আমার এই দুধের বাচ্চা আলী আসগরকে একটু পানি পান করাইতে আইলাম, নিষ্ঠুর বেঈমান ইয়াজিদের সৈন্যরা আমাদেরকে পানি পান করতে দেয় নাই, সীমার আমার সন্তানের দিকে তীর মারলো, সে সন্তান কলিজা সেট করে হয়ে গেল। এবার সন্তানটারে নিয়ে বিবির কাছে যাওয়া হয়, বিবিরে তাকায় দেখোস না, সন্তানটারে নিয়ে আসছে, সন্তান আর কোনোদিন তোমার পানির কথা বলবে না, পানি পানি করবে না, মার কাছে আর কোনোদিন বিরক্তি করবে না রে বিবি, তাকায় দেখ, সীমার আমার সন্তানটাকে দুনিয়ার বাড়িতে শাহাদাতের পেয়ালা পান করায় ফেললো। কান্নার মাদাম শুরু হয়ে গেল, সঙ্গী সাথীদের একবারে নিস্তব্ধ অবস্থা হয়ে গেল। সঙ্গী সাথীদেরকে আবার বলা হয়, ও আমার কাফেলার সদস্যরা, আমি তো তোমাদেরকে এখানে যুদ্ধের জন্য নিয়ে আসি নাই, এখন যে পরিস্থিতি, ইয়াজিদকে যদি আমি খলিফা না মানি তাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে হবে, অতএব তোমরা তোমাদের মতো করে মদিনায় চলে যাও। সহপাঠী যারা ছিল প্রত্যেকে এক আওয়াজ দিল, না না হুসাইন, শাহাদাত বরণ করলে তোমার সাথেই করব, বাঁচলে তোমার সাথেই বাঁচবো, অতএব তুমি তোমার মতো সামনে আগাও, আমরা আছি। পরের দিনের ঘটনা, ইয়াজিদ তার সৈন্য সদস্য দিয়ে খবর পাঠাইলো, বলো বলো হুসাইনকে রাজি কিনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলো না। এবার সীমারকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, সীমার, তুমি তো তোমার ইয়াজিদের হাতিয়ার হিসেবে তুমি কাজ করো, বলো তুমি ইয়াজিদের কাছ থেকে 3টা বিষয়, 3টা সিদ্ধান্তের উপর রায় আনতে পারবে কিনা, বলো কি কি। 1 নাম্বার,
পরামর্শ হইল, হয়তো আমাদেরকে তোমরা ছেড়ে দাও, আমাদেরকে আমাদের পিছনে বাড়িতে ফিরতে দাও। 2 নাম্বার, আমাদের জন্য যদি ছেড়ে নাই দাও, ভালো খাবার এবং পরিবেশের ব্যবস্থা করে দাও, কারণ আমরা তো তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসি নাই। আর 3 নাম্বার হইল, যদি তাও না হয় আমাদেরকে সীমান্তের কাছে পৌঁছায় দাও, আমরা আমাদের মতো করে চলে যাই। 3টা শর্তের কোনোটাই রাজি হলেন না। এবার ইয়াজিদের পক্ষ থেকে পাল্টা চিঠি আসলো, হুসাইন শেষ সিদ্ধান্ত তুমি এখন নাও, বলো তুমি আমাকে খলিফা মানবা কিনা, নাকি তোমাকে শাহাদাতের পেয়ালা পান করাবো। ইমাম হুসাইন বলে, না না, মুহররম মাস দামি এক মাস, বরকতের মাস, যে মাসের মধ্যে আল্লাহ তাআলা যুদ্ধ বিদ্রোহ করা নিষেধ করেছে, আল্লাহ যাবে না, হানাহানি করা যাবে না, অতএব আজকে থেকে আমরা যুদ্ধ করব না। যুদ্ধের জন্য আসি নাই, যুদ্ধের কোনো প্রস্তুতি নেই নাই। আমি যে 72 জন সদস্য নিয়ে আসলাম, এর মধ্য থেকে প্রায় 10 জনই হলো নারী এবং শিশু। বলো আমি তোমাদের সঙ্গে কেমন করে যুদ্ধ করব? না তাহলে তুমি আমাকে খলিফা মেনে নাও। এবার হুসাইন বলেন, না মানতে পারি না। এক পর্যায়ে তার সঙ্গী সদস্য যারা ছিলেন তাদেরকে এক এক করে পাখির ন্যায় তীরের আঘাত করে মারতে থাকলেন, এক এক করে শাহাদাতের পেয়ালা পান করাইলেন। এক পর্যায়ে ইমাম হুসাইনের যেই 72 জন সদস্য ছিল তার মধ্য থেকে 3 ভাগের 2 ভাগ শাহাদাত বরণ করে ফেলল। ইমাম হুসাইন এবার দেখে ডানে আর কেউ নাই, বামে আর কেউ নাই, 2-1 জন ব্যতীত, জয়নাল আবেদিন ব্যতীত, এমন 2-4 জন ব্যতীত আর কেউ কাছে নাই। ইমাম হুসাইন সেজদার মধ্যে পড়ে চোখের পানি ফালা কান্না করে 2 রাকাত নামাজে দাঁড়ায় গেল। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহর কাছে ডেকে বলেন, প্রভু গো, আমি তো আরব তাইকা, আমি তো মদিনা তাইকা কুফাতে যুদ্ধ করতে আসি নাই। যে মাসের মধ্যে তুমি যুদ্ধ নিষেধ করেছো, বিদ্রোহ নিষেধ করেছো, রক্তপাত নিষেধ করেছো, সেই মাসের মধ্যে বেঈমান ইয়াজিদের সৈন্যরা সীমাররা মিলা আমার 72 জন সদস্যর অধিকাংশদেরকে শাহাদাতের পেয়ালা পান করাইছে। আল্লাহ, তারা হলো 6000-এরও অধিক, আর আমি হুসাইন হলাম একা। বলো না আমি তাদের সঙ্গে কেমনে যুদ্ধ করব? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ ডাক দিয়া বলেন, এরে হুসাইন, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে চাও, শাহাদাত বরণ করতে চাও, পিছপা হওয়া যাবে না, হটা যাবে না। বেঈমানদের হাতে, ইয়াজিদদের হাতে হাত করা পড়া যাবে না, তাদের হাতে সালান্ডার হওয়া যাবে না, তার হাতে বায়াত হওয়া যাবে না। তুমি যুদ্ধ করো, আমি আল্লাহ তোমার পক্ষে সাহায্য করব। আল্লাহু আকবার। হযরতে হুসাইন যুদ্ধ শুরু করল, নামাজ ছাইরা না, নামাজ পড়া, আরো জুড়ে। আমরার দেশের কত আশিক রাসূল, নামাজের কোনো খবর নাই, পর্দার কোনো খবর নাই, মাজারে ঘুরে আর কয় আশিক রাসূল। আছে না নাই? বহু আশিক রাসূল আছে, চেহারার দিকে তাকাইলে নবীর সুন্নতের কোনো গ্রাণ পাওয়া যায় না, কিন্তু বড় বড় সাইনবোর্ড লাগায় দেওয়ালে বিশ্ব আশিক রাসূল। আছে না নাই? তাদেরকে বিশ্ব আশিক রাসূল বললে বিশ্ব বাটপার কাদেরকে বলবেন? আরে প্রকৃত আশিক রাসূল তো তারা, নবীর মতে মত, তার নাম হলো উম্মত, ঠিক কিনা? নবীর আদর্শকে যারা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করলো তাদেরকে তো বলা হয় আশিক রাসূল। তাদেরকে কি বলা হয়? আশিক রাসূল। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ইয়াজিদ নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের পেয়ালা পান করানোর জন্য একবারে উঠে পড়ে লেগেছে। তার সৈন্য সদস্যরা চতুর্পাশ থেকে ইমাম হুসাইনকে শোয়া ফেলছে। নবীজি কলিজার টুকরা ইমাম হুসাইন যুদ্ধ করতে করতে তীরের আঘাত খেতে খেতে অসুস্থ হয়ে পড়ে গেলেন জমিনে। সীমার তার দ্রুতগামী গুড়াটা দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এমন ভাবে চড়াও পাকড়াও করে ইমাম হুসাইনের এই সুন্দর মায়াবী চেহারাটা, যে চেহারার পাতায় মাথা পর্যন্ত
আল্লাহর নবী প্রত্যেকটা অঙ্গে অঙ্গে চুম্বন করছেন। এমন দামি এক অঙ্গের মধ্যে নিটুর এই নিদয়ার ইয়াজিদের সৈন্য সদস্যরা হুসাইনকে আঘাত করতে শুরু করলো। আঘাতে আঘাতে হুসাইন বসা তাইকা শুয়ে গেল, শুয়ে একবারে সোজা হয়ে গেল। ইয়াজিদ কিংবা তার সৈন্য সদস্যদের মধ্য থেকে কেউ একজন আইসা আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের বুকের মধ্যে বৈশা দেহ তাইকা কল্লাটাকে আলাদা করে ফেলছে, দেহটাকে এক স্থানে ফেলে দিয়েছে। দেহ তাইকা কল্লাটা আলাদা করার পর সেই দেহ তাইকা আলাদাকৃত কল্লাটা আসমানের দিকে উঠায়া ইমাম হুসাইন চোখের পানি ফালায়া কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ, নিজের ব্যক্তিত্বের জন্য জীবন দেয় নাই, নিজেকে বাঁচার জন্য জীবন দেয় নাই, দ্বীন ইসলামের জন্য জীবন দিয়েছি, তারপরেও জালেমের কাছে মাথা নত করে নাই। আল্লাহ, যে মাসের মধ্যে যুদ্ধ করা নিষেধ করেছো সে মাসের মধ্যে জালেমরা আমি হুসাইনের শরীর থেকে রক্ত জড়াইছে। শুধু তাই নয়, যে নবীর আমার এই দেহের মধ্যে চুম্বন করত, আমার এই গলার মধ্যে চুম্বন করত, আমার এই বুকের মধ্যে চুম্বন করত, যে বুকটা মায়ার নবীর বুকের সঙ্গে লাগায় রাখতাম, এই বুকটার মধ্যে ইয়াজিদ তার সৈন্য সদস্যদেরকে দিয়া ঘোড়া দিয়া পাড়াইতেছে। ও আল্লাহ, আর কিছু চায় না, আমি তোমার কাছে বিচার দিলাম, সন্তান জয়নাল আবেদিন সহ যারা জীবিত ছিল তাদেরকে ডেকে ডেকে ইমাম হুসাইন বলে গেল, ভাই ও বোন ও সন্তানেরা, আমার হত্যার জন্য, শাহাদাতের জন্য দুনিয়ার কোনো আদালতে বিচার চাইবা না, আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে আমি হুসাইন বিচার দিয়ে গেলাম। ইমাম হুসাইন চোখের পানি ফালায়া কান্না করে আর দেহ থেকে আলাদাকৃত কল্লাটা থেকে আওয়াজ বের হইতেছে। নবীজির প্রতি দুরূদ আর সালাম পাঠ করে হৃদয়ের গহীন তাইকা আওয়াজ দিতে শুরু করলো, নানা ভাই, জীবনের আখেরি সালাম গ্রহণ করো, শেষ সালাম গ্রহণ করো। নানা ভাই, যদি জানতাম কুফাবাসীর অবস্থা এতটাই খারাপ হবে, কুফাবাসীর চরিত্র এতটাই খারাপ হবে গো নানা, আমি কখনো কুফাতে আসতাম না, আসলেও শেষবারের মতো তোমার রওজাটা জিয়ারত করে আসতাম, আমার রওজার সামনে দাঁড়ায় সালাতু সালাম পাঠ করতাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদদেরকে উদ্দেশ্য করে ডেকে ডেকে বলতেছেন, ইয়াজিদের, আমি তো নিজে থেকে আসি নাই, আমাকে তো তোমরা দাওয়াত করে এনেছো, আমি তো তোমাদের জন্য মেহমান, তোমরা ছিলে মেজবান, যে ব্যবহার আমার সঙ্গে করেছো এটা কোশ্চিন কালেও ভালো করো নাই, কারণ আমি নিজ থেকে আসি নাই, আমাকে তোমরা এনেছো। হুসাইন তার ভাষায় বলেন, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया। হুসাইন কান্দার ডাক দিয়া বলেন, রে কুফাবাসী, আমি হুসাইন তোমাদের কাছে মুসাফির হয়ে আসি নাই, আমাকে তোমরা দাওয়াত করে সসম্মানে এনেছো, কেমনে আমার সঙ্গে এমন করলা? হাসরের মাঠে চেহারাটা মুসলমান বইলা আমার নানার সামনে, রহমাতুল লিল আলামিনের সামনে কেমনে দেখাইবা? একটাবার কি মায়ান নবীর কথা মনে হইল না? একটাবার কি মায়ান নবীর কলিজার সাহাবীর কথা মনে হইল না? এই বইলা
কান্না করে। বেঈমান ইয়াজিদের সৈন্য সদস্যরা তাকে এমন ভাবে আঘাত করলো, করতে করতে দুনিয়ার বাড়িতে শাহাদাতের পেয়ালা পান করায় ফেললো। আল্লাহর নবী দিদার দিয়া ডাক দিয়া কয়, হুসাইন কান্নার কারণ নাই, টেনশনের কারণ নাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর দিন আল্লাহ বাস্তবায়ন করবেন, সুবহানাল্লাহ। তোমার টেনশনের কারণ